সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য বের হয়ে পড়লাম। আকাশে মেঘ আর নিম্নচাপকে সামনে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে পানির সমারোহ এবং গ্রাম্য রাস্তা, এলাকার মানুষজন, গরু বাছুর সব কিছুই এই রাস্তায় চলাফেরা করে। এই রাস্তা দিয়ে সামনের দিকে আগালে আমরা দেখতে পাবো তেঁতুলিয়া নদীর একদম মেন পয়েন্ট, এবং নদী পার হলেই আমরা চলে যেতে পারবো ভোলা জেলায়। রাস্তাটা তৈরি করা হয়েছে সাম্প্রতিক সময়ে, ইটের সলিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটা গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সব কিছুই দেখতে পাবেন, হাঁস মুরগি, গরু ছাগল, পশু পাখি থেকে শুরু করে সব কিছুই এখানে দেখা সম্ভব। আমরা ডান এবং বাম পাশে যে পানির বিশাল জলরাশি দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র বর্ষাকাল এবং নিম্নচাপ এই জাতীয় সিচুয়েশনেই এই জায়গায় পানি থাকে। তাছাড়া অন্য শীতের সময় অথবা বন্যার সময় কখনো এই সাইডগুলোতে পানি থাকে না। এখানে ধানের চাষ হয় এবং ধান উঠে যাওয়ার পরে তরমুজের চাষ এখানে হয়ে থাকে। কিন্তু বর্ষার সময়ে এখানে পানি ভরপুর থাকে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে প্রচুর বড় একটা বিল। আসলে এটা কিন্তু বিল নয়, এটা নদীর পানি উঁচু হয়ে লোকালয়ে একরকম ঢুকে পড়েছে। আর বিশেষ করে আবহাওয়া যখন খারাপ হয় তখন তো পরিবেশ আরও খারাপ হয়। অবশেষে আমরা দেখেন চলে এসেছি একটা সুন্দর পরিবেশে। রাস্তার দুধারে বাবলা গাছের সারি, এবং এই সারিটা সাম্প্রতিক সময়ে বড় হচ্ছে। বাবলা গাছ এগুলো বড় হইলে আরও সুন্দর দেখাবে। বিশেষ করে এই রাস্তার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্যই এই গাছগুলো লাগানো হয়েছে, এবং ভবিষ্যতে এই রাস্তা দিয়ে ফেরি চলাচলের চিন্তাভাবনা রয়েছে, এবং এই ফেরি সরাসরি ভোলা জেলার সাথে সংযোগ স্থাপন করবে। আমরা মূল স্পটের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু বাতাসের তীব্রতা খুব বেশি হওয়ায় আমাদের অরিজিনাল সাউন্ডকে মিউট করে দেওয়া লেগেছে। পরবর্তীতে আপনাদেরকে ভয়েস দিয়ে শোনাচ্ছি, কিন্তু অরিজিনাল সাউন্ড যদি দেওয়া হয় তাহলে কিছুই শুনতে পারবেন না। প্রচণ্ড পরিমাণ শোষ এবং ঝড়ের মতো বায়ু প্রবাহিত হচ্ছে। সারাদিন রুমের ভিতরে থাকার পরে বিকেলটাতে যখন এই জায়গাতে আসা হয়, যদি বাতাস থাকে তাহলে মনটা একদম জুড়িয়ে যাবে। যদি আপনারা এখানে এসে থাকেন অথবা যারা আসেননি তারাও আসবেন, এখানে ঘুরবেন, দেখবেন পরিবেশটা অত্যন্ত সুন্দর। নদীর মোহনায় কত সৌন্দর্য এখানে দেখতে পারবেন। একদিকে ট্রলার যাতায়াত করবে, নৌকা যাতায়াত করবে মাছ ধরার জন্য। এখানে সকলেই আসে মনটাকে একটু ফ্রেশ করার জন্য। দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশা এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে শুধুমাত্র একটু বিনোদন নেওয়ার জন্য। আমাদের জাকির ভাই আমাদেরকে হাই দিলেন। একটা কাপল দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। সাধারণত এটা গ্রাম্য পরিবেশ, এই জন্য লোকজনের সমাগম কম। এখানে দোকানপাট অথবা কোনো ধরনের বৃষ্টি হলে, বিশেষ করে বৃষ্টি হলে কোনো ধরনের ছাউনির ব্যবস্থা নাই। সব মিলিয়ে আপনাদেরকে একটু বৃষ্টিতে ভিজে যাওয়ার ঝুঁকি নিয়েই এখানে আসতে হবে বর্ষার সময়ে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন ভাই, লুঙ্গির কি অবস্থা দেখেন, বাতাসের যে তীব্রতা, লুঙ্গির অবস্থা দেখলেই বোঝা যায় যে আসলে এখানে কি ধরনের বাতাস হচ্ছে। তারা শান্তিতে দাঁড়িয়ে আছে, বাতাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ। এর মধ্যে আমরা একজন খুদে ফটোগ্রাফারকে দেখতে পেলাম, বাবার সাথে হয়তো ঘুরতে এসেছে। অবশেষে আমরা দেখে ফেললাম আমাদের হিরণ ভাইকে। হিরণ ভাই অনেক কিছু আমাদেরকে বললেন এই জায়গা সম্পর্কে, জায়গার পরিবেশ এবং এখানে আসলে কেমন লাগে সব কিছু আমাদেরকে বললেন, এবং দর্শনার্থীদের এখানে আসতে বললেন। হিরণ ভাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বাউফল শাখায় কর্মরত আছেন। তিনি মাঝে মাঝে এখানে আসেন, অত্যন্ত হাস্য উজ্জ্বল চেহারার দেখতে পাচ্ছেন, কথাও বলেন অনেক সুন্দর করে। যদি তার অরিজিনাল ভয়েসটা আপনাদেরকে শোনাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, তবে বাতাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে তিনি যা বলেছেন সেটা ক্লিয়ারলি আমাদের ক্যাপচার করা সম্ভব হয়নি। তার অরিজিনাল ভয়েসটা আমরা শোনাতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা স্থানীয় আরও একজন ভাইয়ের সাথে কথা বলেছি। ভাই অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে এই সুন্দর পরিবেশ এবং এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদেরকে ধারণা দিলেন।
এবং দর্শনার্থীদের এখানে আসার জন্য এবং নির্মল বাতাস গ্রহণ করার জন্য বলেছেন। আমাদের হিরণ ভাইয়ের আর একজন সহকর্মী দেখতে পাচ্ছেন, সেও সব কিছুর সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে, হাত নেড়ে নেড়ে অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে অত্যন্ত সুন্দর কথা বলতে পারেন তিনি। তবে দুঃখের বিষয়, আমরা কারোরই অরিজিনাল ভয়েস আপনাদেরকে শোনাতে পারলাম না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।